আপনারা যারা কৃষিকাজ, মৎস্য চাষ কিংবা পশুপালন করেন অথবা এসব বিষয়ে নতুন কোনো তথ্য জানতে চান, শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ। সেই দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে লবণাক্ত অঞ্চলে কৃষিক্ষেত্রে জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলায় নানা রকম অভিযোজন কর্মসূচি। আমরা এই প্রতিবেদন ধারণ করেছি সাতক্ষীরা শ্যামনগর কালীগঞ্জ এলাকা থেকে। দেখুন অনুষ্ঠানের বিশেষ প্রতিবেদন। এটি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগরের বামুনহাট গ্রাম। বামুনহাটের সিংহভাগ জমিতে নানা আকারের পুকুর রয়েছে। এগুলোকে স্থানীয় ভাষায় বলে ঘের। একসময়ে এইসব ঘেরে গলদা এবং বাগদা চিংড়ি চাষ হতো। জলবায়ু পরিবর্তনে সে দৃশ্য পাল্টে গেছে। দিন দিন গলদা ও বাগদা চিংড়ি চাষ সীমিত হয়ে আসছে এবং ঘেরগুলোতে এখন চাষ হচ্ছে রুই, কাতলা, ভাঙ্গাল, সিলভার কাপ, তেলাপিয়া ইত্যাদি স্থানীয় জাতের মাছ। পাশাপাশি ঘেরের আইলে নানা ধরনের সবজি আবাদ করা হচ্ছে। ঘেরের আইলে প্রচুর সবজি উৎপাদিত হয় এই অঞ্চলে। আর এই সবজিগুলো নিরাপদ, কারণ ঘেরের আইলের সবজিতে কীটনাশক প্রয়োগ করা হয় না। আর সবজি বিক্রয়ের এক অভিনব পন্থা জানা গেল এক কৃষকের মুখে। 1 বিঘার সবজি নাকি 50 থেকে 60 হাজার টাকা বিক্রি হয়। সবজি যাই হোক না কেন, মিষ্টি কুমড়া, করলা, ঢেঁড়স সব মিলিয়ে 1 বিঘা জমির সবজির মূল্য এটি। এখানে তো আপনি ঘের করছেন, কত ঘের আপনার? আমার 5 বিঘা। 5 বিঘা। এটা আপনার? আমার ওই ভাড়া। এখানে ধান টানও করছেন? কি ধান করছেন এগুলো? এটা আছে 49 ধান। আচ্ছা, ঘেরে আইলে কি কি সবজি করছেন? কি সবজি করছেন এবার? শশা আছে, কুমড়া আছে, লাউ আছে, তারপরে আপনার ঢেঁড়লা আছে, তারপরে লাল শাক আছে। আবার ঘেরে তো আছে? আছে, সব আছে। ঘেরেতে মাছ আছে না? আছে। কি কি মাছ আছে? রুই মাছ, মৃগেল মাছ, গ্লাস কাপ মাছ, পুঁটি মাছ, ছাটি, বাগদা। প্রতি বছর কখন ঘের থেকে মাছ তুলেন? আমরা মাঘ মাসে, ফাল্গুন মাসে মাছ তুলি। কত মাছ পাওয়া যায়? কয় কেজি? তা ওইরকম 50 থেকে 70 মণ মাছ হয়। কত বছর ফাল্গুন মাসে কত টাকা বিক্রি করছিলেন? ও বিক্রি করছি কত? বিক্রি করছি আছে আপনার হিসাব করি আমরা পাইছিলাম 50,000 টাকা বিঘা। 1 বিঘায় 50,000 টাকা। আপনার কয় বিঘা? মাছ বিক্রি করছি 50,000 টাকা বিঘা। ও, তাহলে কয় বিঘা? আপনার কয় বিঘা? 5 বিঘা। মাছ থেকে আয় করছেন কত? সবজি থেকে আয় কত? 1.5 লক্ষ টাকা। তাহলে হলো 2.5 লক্ষ, প্রায় 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা। তো এখন যে সবজি আছে আর এখন যে মাছ আছে, এই বছর কত টাকা আয় হবে? এরকমই হবে? ওইরকম বেশি হতে পারে। বেশি হতে পারে। জানা গেছে এই অঞ্চলে অধিকাংশ ঘিরে আইলেই সবজি এভাবেই বিক্রি হয়। কিন্তু আমাদের প্রতিবেদনের সফল চাষি হচ্ছেন আরিফ হোসেন। আমরা যখন আরিফের ঘেরে প্রতিবেদন ধারণ করছিলাম, সে তখন মিষ্টি কুমড়া এবং তরমুজ তুলছিলেন। সাথে যে মানুষটি আরিফের সঙ্গে সবজি তোলা নিয়ে পরামর্শ দিচ্ছিলেন, তিনি হচ্ছেন এনজিএফ এর কৃষি কর্মকর্তা। ইতোমধ্যেই আরিফ হোসেন মিষ্টি কুমড়া আর তরমুজ হাতে নিয়ে এগিয়ে এলেন। এই সময়ে ঘেরের আইলে বসেই আমরা কথা বলছিলাম তরুণ উদ্যোক্তা আরিফ হোসেনের সঙ্গে। এই যে আপনি বিশাল ঘেরের মধ্যে অনেক মিষ্টি কুমড়া করছেন, তরমুজ করছেন, কত ঘের এটা? এটা 6 বিঘা। এই 6 বিঘা ঘেরের মধ্যে আপনি কি কি চাষ করেন? এটা সবজি করছি ডাঙ্গা জায়গায়। মাছ আছে না? মাছ আছে, পানিতে মাছ আছে। কি কি মাছ আছে? চিংড়া মাছ আছে, ভাঙাল মাছ আছে, ভেটকি মাছ আছে। আচ্ছা, পাশি আছে। সব মিলে বছরে অনেক ইনকাম করেন? কত হয় ইনকাম? তা আনুমানিক 3 লক্ষ, 3.5 লক্ষ টাকা ইনকাম হয়। এখানে তো দেখতে পাচ্ছি যে অনেক চাষ করছেন। কি কি ফসল এখানে? এখানে লাউ আছে, কুমড়া আছে, তরমুজ আছে। লাউ, তরমুজ, কুমড়া। তরমুজ কি এই সময় হয়? হ্যাঁ, এই সময় বর্ষাকালীন তরমুজ আছে। 12 মাস যেগুলো? 12 মাস। তো এখন তো এই মুহূর্তে এই যে চাল কুমড়া আছে, আর অন্য মাসে নভেম্বর ডিসেম্বর এরপরে মনে করেন এখন এই যে টমেটো চারা রোপণ করা হবে। তারপরে সিম আছে। এখন তো পানি সেচ দিতে হয় না, তাই না? না না, এখন পানি। কিন্তু যখন কি না ডিসেম্বর জানুয়ারি, তখন পানি কিভাবে দিবেন? পানি এই ঘেরের থেকে এই পানি দেব। ঘেরে দিয়ে পানি দেব? হ্যাঁ। আচ্ছা, আমরা শুনছি যে এনজিএফ ওনারা বলতেছে পুকুর তৈরি করা, পুকুরে পানি জমাবেন, সেখান থেকে পানি দেয়। এটা বলতে তো কিভাবে দেয়? এটা এখানে এই পুকুর বলতে মনে করেন এইটা ওই সময় লবণাক্ত হয়। এখন এই সময় এই যে বৃষ্টির পানিতে এটা পানি মিষ্টি হয়ে যায়। মানে বৃষ্টির পানিটা পুকুরে রাখতেছেন? পুকুর, হ্যাঁ। এই যে ঘেরে মনে করেন এখন আটকানো আছে, বা খালের ওই পাশে খাল আছে, ওই খালের পানিও মিষ্টি আছে এখন। ও চৈত্র মাস পর্যন্ত প্রায় মিষ্টি থাকে। এইভাবে পানি রাখবেন? হ্যাঁ। তারপরে আপনি ওইখানে মেশিনে সেচ দিয়ে ওই পানি ঘেরে দেব। ঘেরের থেকে মনে করেন এই লবণ পানি না। না, এই পুকুরটা কাটাতে, মিনি পুকুর কাটাতে উপকারটা কি হয়েছে আপনার? পুকুর কাটাতে আমরা পানি
জমা রাখতে পারলাম, মিঠা পানি সারা বছর মিঠা পানি পাচ্ছেন। সারা বছর পেলাম। তাতে কি আপনার সারা বছরের শাকসবজি উৎপাদনে যা পানি লাগে তা সব পান আপনি? হ্যাঁ, সব। আরিফের সঙ্গে কথা বলে যে তথ্যটি জানলাম তা হলো পরিবর্তিত জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় লবণাক্ত অঞ্চলে শস্য নিবিড়তায় মিনি পুকুরের কার্যকারিতা। আর যাদের বদৌলতে আরিফ এই লাক্সুরি প্রযুক্তি পেয়েছেন সে প্রতিষ্ঠানটি হচ্ছে স্থানীয় উন্নয়ন সংস্থা এনজিএফ বা নওয়াবেকি গণমুখী ফাউন্ডেশন। জলবায়ু পরিবর্তনের যে নেতিবাচক প্রভাব, এটাকে মাথায় নিয়ে আমরা একটা অভিযোজন কৌশল অবলম্বন করছি এখন। বিশেষ করে মানুষের জীবন এবং জীবিকার যে ঝুঁকি জলবায়ু পরিবর্তনের ফলে সেখানে সৃষ্টি হয়েছে, এই ঝুঁকি মোকাবেলায় আমরা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহায়তায় অনেকগুলো প্রকল্প বাস্তবায়ন করছি। বিশেষ করে উল্লেখযোগ্য প্রকল্পটা হচ্ছে সমন্বিত কৃষি ইউনিট। এই কৃষি ইউনিটের মাধ্যমে আমরা আমাদের উপকারভোগীদেরকে নানান ধরনের জলবায়ু শোষণ প্রযুক্তি এবং প্রশিক্ষণ সহ তাদেরকে আমরা বিভিন্ন ডেমনস্ট্রেশনের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে এই জলবায়ু পরিবর্তনের ফলে যে নেতিবাচক প্রভাবটা এখানে পড়েছে, এইভাবে এখানে কীভাবে টিকে থাকা যায়, কীভাবে এই জলবায়ু পরিবর্তনের সঙ্গে আমরা সহনশীলভাবে প্রযুক্তি সম্প্রসারণ করছি। এবং এভাবে আমরা একইভাবে আপনার পানি সম্পদ করেছেন এবং আমরা পানি মৎস্য ক্ষেত্রে করেছি। এটা অর্জনটা কি দাঁড়ালো সব মিলিয়ে? না, এখন আমরা দেখছি যে এলাকায় আমাদের মানে জলবায়ু পরিবর্তনের ফলে যে পানি এবং মাটিতে যে লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে, এর ফলে আমাদের জমির উর্বরতা শক্তি হারাচ্ছে। এর প্রেক্ষিতে আমরা লবণ সহিষ্ণু যে উদ্যোগগুলো সেই কৃষি ক্ষেত্রে, মৎস্য ক্ষেত্রে এবং গবাদি পশুর ক্ষেত্রে নানান ক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে কীভাবে অভিযোজন করা যায়। এনজিএফ হল পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের একটি সহযোগী প্রতিষ্ঠান। সারা দেশে এরকম ১৭৩টি সহযোগী উন্নয়ন সংস্থার মাধ্যমে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন কৃষি উৎপাদনে ক্ষুদ্র, প্রান্তিক এবং মাঝারি কৃষকের চাহিদা অনুযায়ী ঋণ সহায়তা প্রদান করে থাকে। সেই সঙ্গে সাম্প্রতিক সময়ে কৃষি, মৎস্য ও পানি সম্পদ খাতে পরিবর্তিত জলবায়ুতে ঝুঁকি মোকাবেলায় উন্নত প্রযুক্তি বাস্তবায়ন করছে। পিকিএসএফ এর এক সূত্রে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনজনিত কারণে অতিবৃষ্টি, খরা, বন্যা ও লবণাক্ততায় উপকূলীয় ১৩টি জেলায় প্রায় ১০ লক্ষ হেক্টর জমিতে ফসল চাষ ব্যাহত হচ্ছে। সাতক্ষীরা জেলা এর মধ্যে অন্যতম। এই জেলায় কৃষি প্রকৃতি অন্য সব জেলার চেয়ে ভিন্ন রকম। যেমন বর্ষা মৌসুমে বৃষ্টিপাতের কারণে লবণাক্ততার মাত্রা কম থাকে, তখন জেলায় বিভিন্ন এলাকায় আমন ধানের চাষ করা হয়। অন্যদিকে শুষ্ক মৌসুমের শুরুতে নভেম্বর-ডিসেম্বরে জমিতে লবণের মাত্রা কম থাকলেও মার্চ-এপ্রিল মাসে এই মাত্রা দাঁড়ায় ২৪ থেকে ২৬ ডিএস পার মিটার, যা ফসল উৎপাদনের চরম হুমকি হয়ে দাঁড়ায়। তাছাড়া এই সময়ে সেচের পানির সংকটে অধিকাংশ জমিতে ফসল চাষ করা যায় না। কৃষি বিজ্ঞানীদের মতে মাটিতে এই লবণাক্ততার প্রেক্ষিতে লবণ সহিষ্ণু জাতের ফসল, আইলে সবজি চাষ, স্বল্প পানির চাহিদা সম্পন্ন ফসল, উচ্চ মূল্যের ফসল, মাটির স্বাস্থ্য রক্ষা, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং আউশ ধানের আবাদ বৃদ্ধি সহ ডাল ও তেল ফসলের চাষ করা সম্ভব। এই সম্ভাবনাকে সামনে রেখে পিকেএসএফ উপকূলীয় লবণাক্ত অঞ্চলে জমিতে মিনি পুকুর বা জলাধার নির্মাণ করে বৃষ্টির পানি সংগ্রহণ করে রবি শস্য চাষ করা বিষয়ক আরএইচএল ও আরএমটিপি নামক ২টি প্রকল্প বাস্তবায়ন করছে, যা লবণাক্ত কৃষি মাঠে শস্য নিবিড়তায় অভিযোজন কৌশল হিসেবে বিবেচনা করা হচ্ছে। এনজিএফ উপজেলা কৃষি বিভাগের সহযোগিতায় শ্যামনগর ও কালীগঞ্জের বিভিন্ন মাঠে এই কর্মসূচি বাস্তবায়ন করছে। আসলে শ্যামনগর একটি দক্ষিণ এবং উপকূলীয় অঞ্চল। এখানে কৃষির জন্য বাধা আসলে দুইটা, একটা হচ্ছে লবণাক্ততা এবং মিষ্টি পানির অভাব। আমরা শুষ্ক মৌসুমে এখানে প্রচণ্ড আসলে সেচের জন্য বা ফসল চাষের জন্য পানির, ইভেন খাবারের জন্য পানির কিন্তু প্রচণ্ড অভাব। তো ফসল চাষ করতে গেলে যে পানিটা প্রয়োজন সেটা কিন্তু আমরা পাই না। তো সেক্ষেত্রে পিকেএসএফ এবং এনজিএফ যে কাজটা করতেছে, যে একটা পানির আধার সৃষ্টি করতেছে, যেটা আমরা বলতেছি মিনি পন্ড বা মিনি পুকুর। সেটা বৃষ্টি পানি ধরে রাখতেছেন নাকি বৃষ্টি পানি ধরে রাখার জন্য। এটা বর্ষাকালে বৃষ্টি পানিটা ধরে রাখবে এবং আমরা শীতকালীন মৌসুমে এই পানির পুকুরের পানির ব্যবহার করেই কিন্তু ফসলের আবাদ বৃদ্ধি করার চেষ্টা করতেছে। এতে যে পানি ধরে রাখে যে পরিমাণ, সেই পরিমাণ কি আশেপাশের ফসল সম্পূর্ণ করা সম্ভব ওই পানি দিয়ে?
আসলে তো আমরা তারা যেটা করতেছে যে 1 বিঘার একটা 1/5 একটা অর্থাৎ 5 শতকের একটা পুকুর খনন করতেছে। আমরা জানি যে ধান চাষ করতে গেলে কিন্তু 1 কেজি ধান উৎপাদনের জন্য প্রায় 3,500 লিটার পানি প্রয়োজন। তো সেক্ষেত্রে যদি আমরা ওই পুকুরে পানি দিয়ে 1 বিঘা থেকে 1.5 বিঘা জমি ধান চাষ করতে পারি, কিন্তু এটা যদি আমরা না করে যদি আমরা শাকসবজি বা অন্য কোনো ফসল যেমন ভুট্টা হইতে পারে, সরিষা হইতে পারে যায়, তো সেখানে কিন্তু জমির পরিমাণটা বেড়ে যাচ্ছে। তো আমাদের তাদের পরামর্শ আমরা যেটা দিয়ে থাকি আমাদের কৃষি ডিপার্টমেন্ট তাদের সাথে সহযোগিতায়, এখানে ধানটাকে একটু কমায়ে অন্যান্য ফসলের দিকে যাওয়ার জন্য, যাতে আমরা ফসলের এরিয়া এই মুহূর্তে এই অঞ্চলে অনেকগুলো উপজেলায় এই মিনি পুকুর সংক্রান্ত কর্মকাণ্ড চলছে। তাতে আইলের মধ্যে যে সমস্ত সবজি করা হয়েছে, এটা কেমন ফলাফল কেমন? ফলাফলটা আশ্চর্যজনক ভালো। বামুনহাটের কৃষক আরিফ হোসেন তাদেরই একজন। আরিফ হোসেন প্রকল্পের সহযোগিতায় জমির একটি অংশে 10 থেকে 12 ফুট গভীরতায় একটি মিনি পুকুর খনন করেছেন, যেখানে এই সময়ে বৃষ্টির পানি সংরক্ষণ করা হচ্ছে এবং এই পানি দিয়ে শুষ্ক মৌসুমে রবি ফসল চাষ করা হবে। এই যে নতুন একটা কনসেপ্ট, নতুন একটা ধারণা, সেটা হলো জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় আপনারা অভিযোজন কর্মসূচি করছেন। তার মধ্যে কৃষিটা কিছু কাজ করছেন। কৃষি কী কী কাজ করছেন অভিযোজন কৌশল হিসেবে? এখানে আমরা আমাদের 26টা প্রযুক্তি আমরা ব্যবহার করছি। এই মিনি পুকুরের কি বেনিফিটটা, কি ফার্মারদের কি বেনিফিটটা হচ্ছে মিনি পুকুর করে পানি সেচ দেওয়ার ক্ষেত্রে? এখানে ওদের বেনিফিটটা হলো যে এক হলো যে শস্য পর্যায়টা পরিবর্তন বাড়ছে। আগে 2টা ফসল হতো বা একটা হতো, এখন 4টা ফসল। মানে আগে 1-2টা হতো, এখন 4টা ফসল। 4টা ফসল। এই মিনি পুকুর স্থাপন করার ফলে কৃষকদের আয়ের পরিবর্তন কি আসছে? প্রতি মাসে একজন কৃষক আগে আমরা দেখছি যে 5 থেকে 6,000 টাকা ইনকাম করতো, এখন 10,000 টাকার উপরে ইনকাম করে। তাদের মাছের আয়টাও আছে। হ্যাঁ, মাছের আয় আছে। কিন্তু যখন চৈত্র মাসে তো আর মাছের আয়টা থাকবে না, তখন থাকবে শুধু সবজির আয়টা। আচ্ছা, চৈত্র মাসে পানি দেওয়ার, এই মিনি পুকুরকে পানি দেওয়ার ক্ষেত্রে সাফিসিয়েন্ট নাকি আরও কিছু পরে লাগবে? না, চৈত্র মাসের ক্ষেত্রে মিনি পুকুর সাফিসিয়েন্ট হয় আর কি, যদি ধান চাষ না করে। ধান চাষে পানিটা বেশি লাগে, কিন্তু সবজি চাষে পানি কম লাগে। আপনারা বলছেন যে অভিযোজন কর্মসূচিটা কৃষিক্ষেত্রে অভিযোজন, কোন ক্ষেত্রে অভিযোজিত হচ্ছে বিষয়টা? এটা ধরুন আবহাওয়ার যে পরিবর্তন, এই যে অধিক বৃষ্টিপাত হচ্ছে, ঘূর্ণিঝড় হচ্ছে, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা মানে কৃষকদের এই মানে ফসলটা নষ্ট হচ্ছে না। হ্যাঁ, নষ্ট হচ্ছে না। কৃষকটা কেমন সাড়া দিচ্ছে এই মিনি পুকুর ধারণাটা? যতগুলো কৃষককে এই প্রদর্শনীগুলো দিচ্ছি এবং ট্রেনিংয়ের আওতায় আনছি, তারা প্রত্যেকেই মোটামুটি ভালো অবস্থায় আছে এবং প্রতিরূপায়ণ হচ্ছে প্রচুর। আচ্ছা, তার মানে এগুলো করতে গিয়ে আপনি নিজেরা তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন, জি, তারপরে আপনি এনজিএফ থেকে অর্থনৈতিক সহযোগিতা করছেন, আর টেকনোলজি দিচ্ছেন। জি। যদি এটা না করতেন তাহলে কি ফসল হতো এখানে? তাহলে এখানে শুধুমাত্র এই মাছ চাষ হতো। এই যে লবণাক্ত পানিতে যে সমস্ত মাছ উৎপাদন হয় এগুলো হতো। অন্য সময় তাহলে বোঝা যাচ্ছে যে আপনি 2টা পদ্ধতি, একটা হলো মাছও চাষ করছেন, আবার সবজি চাষ করছেন। আচ্ছা, মাছ থেকে কেমন আয় বছর আপনার? মাছ থেকে মনে করেন এখানে বাগদা চিংড়ি 1 কেজি মাছ প্রায় 800-900 বিক্রি হয়। তাতে বছর কেমন আয়? মানে এটা বাগদা চিংড়ি ভালো ফসল, আল্লাহ যদি ভালো ফসল দেয় মনে করেন ওর থেকে প্রায় 2 লক্ষ টাকার মতন ইনকাম। আর এই শাকসবজি থেকে? শাকসবজি থেকে 1,20,30 এরকম হয়। এইটা কত ওজন হবে? এটা আনুমানিক 3 থেকে 3.5 কেজির মতন। কত বিক্রি হবে বাজারে এটা? এটা বাজারে গেলে মনে করেন 120-30। আর তরমুজ কেজি ধরনের বিক্রি হয় এখানে। আচ্ছা আচ্ছা, তাতে মিষ্টি কুমড়া, তরমুজ, কাঁকরোল, ঢেঁড়স সব মিলিয়ে আমরা আলাদা করে আয়টা কত হয় যদি ধরি? তা বছরে মিষ্টি কুমড়া থেকে প্রায় 60-70 হাজার টাকা, তরমুজ থেকে সব মিলিয়ে তরমুজ থেকে মনে করেন 20-30 হাজার আসে, প্রায় 1 লাখের কাছে। 1 লাখ। এবার শশা আছে, ওখান থেকে প্রায় 20 হাজারের মতন আসে। করলা আছে, অন্য আনুষঙ্গিক। তাহলে সব মিলিয়ে কি আমরা 1,20,30 পাচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ। আর মাছ থেকে? আর ওর থেকে এবছর মনে করেন খরার কারণে, অতিবৃষ্টির কারণে একটু ফসলাদি একটু কম। বছরে আপনি এই মাছে থেকে কত পাচ্ছেন, আর আপনি ঘের থেকে আর এই সবজিতে কত পাচ্ছেন? ও 3 লাখ প্লাস। 3 লাখ আছে। আর যদি আপনি মিনি পুকুর না করতেন, সবজি না করতেন, তাহলে দাঁড়াতে কত আয়? কত দাঁড়াতো আয়? মনে করেন 1.5 লাখ 2 লাখ যদি মাছ চাই ভালো। তার মানে 1 লাখ টাকা অতিরিক্ত পাচ্ছেন মিনি পুকুর হওয়াতে এবং পানি সরবরাহ দেওয়াতে। তো আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। আগের চেয়ে এখন ভালো আছেন? আগের চেয়ে ভালো আছি।
আরিফ, আপনাকে অনেক ধন্যবাদ। কৃষক ভাইরা, আমরা এতক্ষণ কথা বলছিলাম বামুনহাটের প্রগতিশীল কৃষক আরিফের সঙ্গে। আরিফ এখানে প্রায় 2 একর জায়গা জুড়ে যে ঘের করেছেন, এই ঘেরের পাশে তিনি সবজি চাষ করেছেন। তার উল্লেখযোগ্য সবজির মধ্যে হচ্ছে মিষ্টি কুমড়া, তরমুজ, শশা, নানা জাতীয় সবজি। আরিফের সঙ্গে কথা বলে যে জিনিসটা আমরা জানলাম তা হলো এই ভের এবং সবজি চাষ করে তিনি বছরে প্রায় 3 লক্ষ টাকা আয় করছেন। তবে কয়েক বছর আগেও আরিফের কিন্তু 3 লক্ষ টাকা আয় ছিল না। কী ছিল? সেখানে কিন্তু শুধুমাত্র মাছের থেকে আয় হতো 1 থেকে 1,20,000 টাকার মতো। সবজি চাষ করাতে আরিফের আয় বেড়ে গেছে, অর্থাৎ বছরে 3 লক্ষ টাকা আয় করছেন। এর একমাত্র কারণ হচ্ছে এই প্রকল্প থেকে বিকেএসএফ অর্থায়নে যে প্রকল্প প্রচারিত হচ্ছে মিনি পুকুর ব্যবহার করে সবজি চাষ, সেই প্রকল্প অর্থায়নে তিনি একটি মিনি পুকুর তৈরি করেছেন। মিনি পুকুর থেকে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে তিনি এই সবজি বাগানে পানি দিচ্ছেন এবং সেখান থেকে তিনি অতিরিক্ত আয় করছেন। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় কৃষিক্ষেত্রে অভিযোজন কর্মসূচি নিয়েছিল আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। আজ এ পর্যন্তই। আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটির মানুষ। সকলকে ধন্যবাদ।